দুশ্চিন্তা করবেন না। এই কথাটি শুনতে যত সহজ লাগে বাস্তবে ততটাই কঠিন। যে ব্যক্তি আপনাকে এই পরামর্শ দিচ্ছেন তিনি হয়তো নিজেই দুশ্চিন্তা করেন। আসলে ওভার থিঙ্কিং বন্ধ করার কথা ভাবলে তা আরো বেড়ে যায়, কারণ আপনি যতই চিন্তা এড়ানোর চেষ্টা করবেন ততই সেই চিন্তাগুলো আপনাকে ঘিরে ধরবে। এতে শুধু মানসিক চাপ বাড়ে না, বরং শারীরিক অস্বস্তিও তৈরি হয়, ঘুম কমে যায়, রক্তচাপ বাড়ে। তাহলে কিভাবে সামলাবেন এই দুশ্চিন্তা? আজকের ভিডিওতে এমন কিছু উপায় বলবো যা আপনাকে চিন্তার এই দুষ্টচক্র থেকে বের হতে সাহায্য করবে। ভিডিওটি মন দিয়ে শুনুন এবং প্রয়োজনে বারবার শুনুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। একজন সাইকোলজিস্ট হিসেবে আমি চেষ্টা করব আপনাকে বিনামূল্যে সাহায্য করতে। আপনার মানসিক শান্তি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই যাত্রায় আমি আছি আপনার পাশে। মনের মধ্যে যদি খারাপ চিন্তা সারাক্ষণভাবে ভর করে আসে, তাহলে হয়তো বড় মা আপনাকে সাবধান করছেন। অকারণ দুশ্চিন্তা, অস্থিরতা আর এক অজানা ভয় যদি আপনাকে ঘিরে ধরে, তবে তা উপেক্ষা করবেন না। শাস্ত্রে বলা হয়েছে, মন যখন অস্থির তখন তা আসন্ন কোনো বিপদের ইঙ্গিত দেয়। মানুষের মন হলো ঈশ্বরের সেতু। সেই সেতু যদি কাঁপে, বুঝতে হবে ভারী কিছু আসছে। মহাকালী বড়মা অনেক সময় আমাদের মন এবং শরীরের মাধ্যমে বিশেষ সংকেত দেন যে আমরা ভবিষ্যতের বিপদ বা চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে পারি। এই সংকেতগুলিকে আমরা অনেক সময় অবহেলা করি বা দুশ্চিন্তা ভেবে এড়িয়ে যাই, কিন্তু এটি বড়মার ইনটিউশন বা অগ্রিম সতর্কবার্তা হতে পারে। আমি এরকম 10টি সংকেতের কথা আজকে বলবো। 1. যদি ঘন ঘন স্বপ্নে কোনো বিপদ বা অজানা জায়গা দেখতে পান, সেটি বড়মার পক্ষ থেকে আগাম সংকেত হতে পারে। 2. আপনার মন যদি হঠাৎ করেই অজানা কারণে ভারী হয়ে যায় এবং সবকিছু অস্থির লাগতে শুরু করে, এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। 3. কোনো কারণ ছাড়াই মাথা ভারী লাগা, বুক ধড়ফড় করা বা শরীরে শীতল অনুভূতি হলে বুঝতে হবে মায়ের পক্ষ থেকে এটি সতর্কবার্তা। 4. যদি বাড়ির পরিবেশ অস্বাভাবিক লাগতে শুরু করে, কোনো নেতিবাচক শক্তি অনুভব করেন, সেটি বড়মার ইঙ্গিত হতে পারে। 5. যদি আপনি ঘন ঘন কোনো নির্দিষ্ট সংখ্যা যেমন 3 বা 8 বা প্রতীক দেখতে পান, সেটি মায়ের সংকেত হতে পারে। আপনার চারপাশের পরিবেশই যদি ভারী মনে হয়, যদি অজানা কোনো ছায়া আপনাকে তাড়া করে, তবে জেনে রাখুন এটি কেবল আপনার কল্পনা নয়। পুরাণে বলা হয়েছে, অশুভ শক্তি প্রথমে মানুষের মনের উপর আঘাত হানে। আপনার অবচেতন মন বড়মার আশীর্বাদে সেই সংকেত বুঝতে পারে। তাই এই অস্থিরতা বড়মার কাছ থেকে এক সতর্কতা হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। বড়মার কৃপা যদি আপনার সঙ্গে থাকে, তবে কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। বড়মাও আপনাকে বার্তা দিচ্ছেন ভয় না পেয়ে তাঁর শরণাপন্ন হতে। 6. যদি মনে হয় কিছু খারাপ ঘটে যাচ্ছে, যেমন দুর্ঘটনা বা ক্ষতি, সেটি বড়মার পক্ষ থেকে সতর্কবার্তা হতে পারে। 7. যদি আপনার আশেপাশের পশু পাখিরা অস্বাভাবিকভাবে আচরণ করে, এটি মায়ের পক্ষ থেকে সংকেত হতে পারে। 8. যদি কোনো সাধারণ কাজ করতে গিয়ে বারবার বাধা পান, কাজটি অদ্ভুতভাবে ব্যর্থ হয়, সেটি বড়মার পক্ষ থেকে আগাম সতর্কবার্তা। 9. পুরনো কোনো স্মৃতি বা ভুল হঠাৎ করে মনে পড়লে এবং সেটি বারবার মনে আসতে থাকলে, এটি ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত হতে পারে। 10. হঠাৎ করে কোনো মন্দির বা পবিত্র স্থানে যেতে ইচ্ছা করলে, সেটি মায়ের ইঙ্গিত। মন্দিরে গিয়ে প্রার্থনা করলে আপনি সুরক্ষা পাবেন। আপনার মনের অস্থিরতা দূর করতে রাতে শোবার আগে বড়মার সামনে এই প্রার্থনা করুন। মা, তুমি জানো আমি দুর্বল, আমি তোমারই সন্তান, আমাকে তোমার আশ্রয়ে রাখো, আমার মন থেকে সব অশুভ চিন্তা দূর করো। আর মন্ত্র জপ করবেন, ওম মহাকাল্যাই চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। বড়মা যখন আপনাকে সংকেত দেন, তখন তা এড়িয়ে যাওয়া উচিত নয়। তার প্রতি বিশ্বাস রাখুন। মা সারদা বলতেন, যে মা ডাকতে জানে, মা তার কাছে ছুটে আসবেই। তাই আপনার মনের অস্থিরতা বড়মাকে জানান। তার কৃপা আপনার জীবনের সমস্ত কালো মেঘ সরিয়ে দেবে। এই ভিডিওটি যদি আপনার মনের কোথাও ছুঁতে পারে, তবে জেনে রাখুন এটা কেবল আমার বার্তা নয়, বড়মার কৃপা। বড়মার এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিন। তাকে ডাকুন, তার কাছে শান্তি প্রার্থনা করুন এবং তার আশীর্বাদে নিজের জীবন বদলে ফেলুন। তাই আজ থেকে শুরু করুন এই বিশেষ কাজটি, যা আপনাকে মনের অশান্তি থেকে মুক্তি দেবে এবং বড়মার কৃপা এনে দেবে। 1. প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠুন। 2. বড়মার সামনে একটি প্রদীপ জ্বালান। 3. প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করবেন। একটি নির্দিষ্ট জপমালা, রুদ্রাক্ষ বা তুলসীর মালা ব্যবহার করলে খুব ভালো হয়। প্রতিদিন একই সময়ে জপ করবেন। মন্ত্র জপের সময় বড়মার চরণে মনোযোগ দিন এবং তাকে মা বলে অনুভব করুন।
এই প্রক্রিয়াটি 21 দিন অবিরাম চালিয়ে যান। 21 দিন পর আপনার মন এবং পরিবেশে একটি দৃশ্যমান পরিবর্তন অনুভব করবেন। রাতে শোবার আগে মাথার কাছে এক গ্লাস জল রেখে দিন। সকালে উঠে এই জলটি পান করুন এবং বড়মাকে ধন্যবাদ দিন। একবার সময় করে বড়মার মন্দিরে যান এবং তার কাছে প্রার্থনা করুন। মা শারদা বলতেন, মনের মধ্যে যখন সংকট আসে তখন একমাত্র মাই তার রক্ষা করতি। আজ থেকেই শুরু করুন এই পবিত্র কাজটি। বড়মা আপনার জীবনের সকল বাধা দূর করবেন। কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা আমরা সবাই শুনেছি, কিন্তু খুব কম মানুষ আছেন যারা এটা মানতে পারেন। মেনে চললে তো আমাদেরই ভালো, কিন্তু তবুও আমরা করি না কেন? বলা হয় নিজের ভালো পাগলেও নাকি বোঝে, কিন্তু আমরা তো পাগল নই। তাহলে কেন করতে পারছি না? এর ব্যাখ্যা কি? এক, আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যাতে আমরা তাৎক্ষণিক আনন্দের দিকে ঝুঁকি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে স্বল্পমেয়াদী সুখ আমাদের বেশি প্রলুব্ধ করে। আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম তাৎক্ষণিক আনন্দ চায়, যেখানে প্রিফ্রন্টাল কর্টেক্স দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দায়ী। লিম্বিক সিস্টেম অনেক সময় বেশি সক্রিয় হয়ে যায় এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছা পূরণের দিকে ঠেলে দেয়। দুই, পরিকল্পনা করার সময় আমাদের অনেক বিকল্পের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনেকের কাছে ভীতিকর হতে পারে। ডিসিশন প্যারালাইসিস নামে পরিচিত। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে এত বেশি ভাবি যে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় না। ফলস্বরূপ আমরা তাৎক্ষণিকভাবে কাজ করা শুরু করে দিই। পরে যদি ভুল হয় তবে সেটা নিয়ে আফসোস করি। তিন, আত্মনিয়ন্ত্রণ না থাকলে আমরা পরিকল্পনা করেও তা বাস্তবায়িত করতে পারি না। মানুষের মস্তিষ্কে ডোপামিন নামে একটি রাসায়নিক উপাদান থাকে যা আমাদের আনন্দ দেয়। যখন আমরা তাৎক্ষণিক ফল পাই তখন এই ডোপামিন নিঃসরণ হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ডোপামিনের এই উৎসাহ পাওয়া যায় না, তাই আমরা পরিকল্পনাকে উপেক্ষা করি। চার, পরিকল্পনা করলে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু অনেক সময় আমরা নিশ্চিত নই যে আমাদের পরিকল্পনা সফল হবে কিনা, তাই আমরা তাৎক্ষণিক কাজ করি ভবিষ্যতের চিন্তা এড়িয়ে। এটি প্রেজেন্ট বায়াস বা বর্তমানের প্রতি পক্ষপাত বলে পরিচিত। আমরা ভবিষ্যতের লাভ বা ক্ষতির চেয়ে বর্তমানের সুবিধাকে বেশি গুরুত্ব দিই। পাঁচ, অনেক সময় আমাদের চারপাশের মানুষ বা পরিস্থিতি এমন হয় যে আমরা ভাবার সময় পাই না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়। মানুষের মস্তিষ্ক চাপের মধ্যে ফাইট আর ফ্লাইট মুড চলে যায়। তখন আমরা পরিকল্পনা করার বদলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই। সমাধান কি করে আসবে? এক, প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। এটি আপনাকে তাৎক্ষণিক ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। দুই, বড় পরিকল্পনার বদলে ছোট ছোট কাজের লক্ষ্য তৈরি করুন এবং সেগুলিকে শেষ করার চেষ্টা করুন। তিন, প্রতিটি পরিকল্পনা সফল হলে নিজেকে ছোট ছোট পুরস্কার দিন, এতে ডোপামিন রিলিজ হয়। চার, নিজেকে মনে করিয়ে দিন যে এখন ভাবনা করলে ভবিষ্যতের বড় লাভ হবে। যদি সারাদিন কারণ ছাড়াই ওভার থিঙ্কিং করেন এবং মনের মধ্যে এলোমেলো চিন্তা ঘুরপাক খায়, তাহলে তা থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। সায়েন্স এবং সাইকোলজি এই সমস্যাকে সমাধান করার জন্য কিছু কার্যকর উপায়ের কথা বলেছে। এক, গ্রাউন্ডিং টেকনিক 5-4-3-2-1 মেথড। কিভাবে কাজ করে? গ্রাউন্ডিং আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। এই পদ্ধতিতে আপনাকে নিজের 5টি ইন্দ্রিয় ব্যবহার করতে হবে। 5টি জিনিস দেখবেন, 4টি জিনিসকে স্পর্শ করবেন, 3টি শব্দ শুনবেন, 2টি জিনিস শুঁকবেন, 1টি জিনিসের স্বাদ নেবেন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে এবং এলোমেলো চিন্তা থেকে মন সরিয়ে দেবে। 2, মাইন্ড ডাম্প টেকনিক। কাগজে সব চিন্তা লিখুন। কিভাবে কাজ করে? আপনার মনের সব এলোমেলো চিন্তাগুলো একটি ডায়েরি বা কাগজে লিখে ফেলুন। যে চিন্তা বারবার আসছে সেটি লিখুন। লিখুন কেন সেই চিন্তা আপনাকে বিরক্ত করছে। শেষ পর্যন্ত কাগজটি ছিঁড়ে ফেলুন বা সেটিকে পুড়িয়ে ফেলুন। লেখার মাধ্যমে আপনার মস্তিষ্ক হালকা হয় এবং আপনি চিন্তাগুলোকে শারীরিকভাবে ছেড়ে দিতে পারেন। 3, ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীর চর্চা। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। যোগ ব্যায়াম বা ধ্যান করুন। কোনো স্পোর্টস খেলুন যা আপনাকে আনন্দ দেয়। এক্সারসাইজ করলে আপনার মস্তিষ্কে এন্ডরফিন নামে একটি হরমোন নিঃসরণ হয় যা আপনাকে সুখী এবং মানসিকভাবে শান্ত করে। 4, ব্রিদিং এক্সারসাইজ 4-7-8 পদ্ধতি অনুসরণ করুন। 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন,
8 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। দিনের মধ্যে 5 থেকে 10 বার এই প্রক্রিয়াটি করতে পারেন। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আপনার মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং চিন্তাগুলোকে ধীরে ধীরে শান্ত করে। 5. স্ট্রাকচার টাইম বা চিন্তা করার নির্দিষ্ট সময় দিন। প্রতিদিন 20 মিনিট সময় ঠিক করুন যখন আপনি ইচ্ছা করে নিজের চিন্তাগুলো ভাববেন। এই সময়ের বাইরে যদি কোনো চিন্তা আসে, নিজেকে বলুন, আমি পরে ভাববো, আমার এখন সময় নেই। কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক মাইকেল অ্যান্ডারসন জানিয়েছেন, মস্তিষ্কের একটি বিশেষ নিউরোট্রান্সমিটার গাবা এই সমস্যা সমাধান করতে পারে। গাবা কি? আমাদের মস্তিষ্কের কোষগুলির মধ্যে বার্তা আদান প্রদানে সাহায্য করে। এটি মস্তিষ্কের হিপোক্যাম্পাসে থাকে এবং আমাদের স্মৃতি ও অযথা চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখে। যদি হিপোক্যাম্পাসে গাবার মাত্রা বেশি থাকে তাহলে চিন্তা নিয়ন্ত্রণ করা সহজ হয়, তবে গাবার অভাব হলে মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয় এবং অযথা চিন্তা বাড়ে।